তো আমার বার্থডে, বাড়ি সেলিব্রেট করতে না? আমার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিনটারে নি সেলিব্রেট করতে কইতেছো। তুমি এটা কাউকে রে মা, আমি কি এতই খারাপ নি? না না, তুই কেরে খারাপ হইবি? খারাপ তো আমার কপাল আর তোর চেহারা। তো এটার মধ্যে কি আমার দোষ? আরে না লো, তোর দোষ কেড়ে হইব? মা প্রিয়া হ্যাঁ বাবা। নে দোষ নিজে আয় হাজির। দেখ প্রিয়া, কিছু করার না কর, ঘর কিন্তু জানিস না। তোর বাবু আর আমি মন্দিরে যাইতেছি তোর জন্মদিনে সুখ মানাইতে। কিটা কইলে তুমি? খালি আমার ইনসাল্ট করো, কিটা যে করতা। কি গো আয়ো। মা বাপের একমাত্র সন্তান হওয়া সত্ত্বেও আমার বার্থডে সেলিব্রেট করে না। দুজনে ভাগা দিতে পারি গেছে গা। কি আমার বাবা যোগে আপলোগি বাদাম নিয়ে আলো ঠিক আছে। দুজনে রাত্রে 12টার সময় আমার উইশ করছিল। তার আগে যদি ট্রিটই না দিই তাহলে কি তা কইব? এক কাজ করুম, তারা লিগাম স্পেশাল কিছু রান্ধু, তারপরে আমি আমার বার্থডে উপলক্ষে দুজনে খাওয়াবো। আগে কল করে জানাই দিই। ফার্স্টে বেস্টি। হ্যালো বেস্টি। হ্যাঁ হ্যালো, কলো বান্ধবী। ওই বেস্টি, আমি ভাবছি আজকে যেহেতু আমার বার্থডে তো খাওয়াবো আমি নিজের হাতে পিন্ডি সিদ্ধ করে। কোন বেলায় তোমরা স্টিক আর শোন, গিফট টিপ দিতে পারতাম না কিন্তু। তোর যে 12টার সময় উইশ করছে এটাই তো অনেক বড় ব্যাপার না লো। হ্যালো, আনন্দ লাগতো নাহলে কোনো গিফট একটু শুধু। আর শোন, বিকাল 5টার সময় আইস কিন্তু তুই। আচ্ছা ঠিক আছে বেস্টি, আমুনে 5টার সময় রাখ। হ্যাঁ রাখ। এবার বাদাম নি। হ্যালো বাদাম নি। হ্যাঁ বোন ক, কেমনে মনে করলি? তোরা তো ফোনই করস না আমারে, বুঝলাই গেছিস যে তোরা বাদাম নিরে। আরে দূর ধরে থরি